খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পর সাহাবাদের উদ্দেশ্যে বললেন, আমি কি তোমাদের দাজ্জাল এর আগমন সম্পর্কে সতর্ক করিনি? আজ আমি তার প্রমাণ দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগেই ঈমান আনা তামিম আল-দারি রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে সহিহ মুসলিম 2942 নম্বর হাদিসটি বর্ণনা করেন। তামিমের জাহাজটি আবহাওয়া খারাপের জন্য প্রায় 30 দিন সমুদ্রের মধ্যে আটকে পড়েছিল। এরপর একদিন সন্ধ্যার দিকে তাদের জাহাজটি অজানা কোনো একটি দ্বীপের কাছে এসে উপস্থিত হলো এবং সেই দ্বীপে তামিম ও তার সাথীরা একটি লোককে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন তারা সেই লোকটির পরিচয় জানতে চাইলে লোকটি বলে, আমি দাজ্জাল। খুব শীঘ্রই আমি আত্মপ্রকাশ করে সম্পূর্ণ পৃথিবীকে নিজের দখলে করে ফেলবো। এই হাদিস থেকে একটা জিনিস পরিষ্কার, দাজ্জাল পৃথিবীর মধ্যেই কোথাও বন্দী অবস্থায় রয়েছে, আর সঠিক সময় আসলেই হবে তার আবির্ভাব। কিন্তু কখন? সাল 1776 অ্যাডাম ওয়েসাপ নামের একজন ব্যক্তি ও তার 4 জন বন্ধু জার্মানির ইংলস্টারের জঙ্গলে রাতের অন্ধকারে টর্চের আলোতে প্রতিজ্ঞা করে ও তারা একটি সংগঠন তৈরি করে, ইলুমিনাতি। আর তারা প্রতিজ্ঞা করে তারা তাদের এই সংগঠনটির কথা সকলের থেকে গোপন রাখবে। শুরুর দিকে ইলুমিনাটির একটাই মোটিভ ছিল সমাজে অবস্থিত বিভিন্ন ধর্মীয় কুসংস্কারকে দূর করে ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে এগিয়ে নিয়ে চলা। আর তারা তাদের এই উদ্দেশ্যে প্রথমের দিকে সফল হলেও খুব শীঘ্রই রোমান ক্যাথলিকদের সামনে চলে আসে তাদের সত্যতা। এরপরে ইলুমিনাটিকে সমগ্র ইউরোপ থেকে ব্যান করে দেওয়া হয় আর মনে করা হয় এখানেই ইলুমিনাটির সমাপ্তি ঘটে। কিন্তু সত্যি কি তাই? অনেকেই মনে করে এই ইলুমিনাটি এখনো গোপনে চালিয়ে যাচ্ছে তাদের কার্যকলাপ এবং সময়ের সাথে বদলেছে তাদের চিন্তাধারা। যে ইলুমিনাটি একসময় ছিল বৈজ্ঞানিক চিন্তাধারা, এখন তা হয়ে গেছে শয়তানি, যাদের এখন মেন টার্গেট একটাই, পৃথিবীর মধ্যে নেগেটিভিটিকে বাড়িয়ে দাজ্জালের আগমনের পথকে সুগম করা। এমনকি বর্তমান সময়ে এই ইলুমিনাটির সাথে জড়িত আছে পৃথিবীর ধনী ধনী সব ব্যবসায়ী থেকে শুরু করে পলিটিশিয়ান, বলিউড, হলিউডের নাম করা সব অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার ইত্যাদি সব। আর এই কথাগুলি আমি এমনি বলছি না, যথাযথ তথ্য প্রমাণ দিয়ে আজ ইনশাল্লাহ প্রমাণ করবো ইলুমিনাটির সত্যতা। আর মনে করা হয় বর্তমান সময়ে এই ইলুমিনাটিকে মোট 13টা ফ্যামিলি মিলে অপারেট করছে। আর এই 13টা ফ্যামিলির কাছে আছে পৃথিবীর 99% ধনসম্পদ, আর বাকি 1%-এর পেছনে আমরা সবাই ছুটে বেড়াচ্ছি। আর এই 1%-এর মধ্যে আম্বানি, আদানি, জেফ বেজোস, এলন মাস্কের মতো ধনী ব্যবসায়ীরাও পড়ে। এই 13টা পরিবারের বিষয়ে আমেরিকান লেখক ফ্রিটজ স্পিনমায়ার অনেক বছর ধরে রিসার্চ করে একটি বই পাবলিশ করেন, ব্লাড লাইনস অফ ইলুমিনাটি। আর এখানে তিনি এই 13টা পরিবারের অনেক গোপন তথ্যই প্রকাশ করেন, যার মধ্যে একটিতে তিনি বলেন এই 13টা পরিবার শয়তানের পুজো করে। The foundation of Satanism is built upon. এখন অনেকেই বলবে এইসব তথ্য গোপন থাকলে প্রকাশ পেল কিভাবে? এর উত্তর ফ্রিজ নিজেই দিয়েছে। অনেক লোক এই ইলুমিনাটি সংগঠনে জড়িত হওয়ার পর তাদের শয়তানি কার্যকলাপ থেকে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে, আর ফ্রিজ এইসব কথা তাদের কাছ থেকেই জানতে পেরেছে। আর তারা তাদের এই কালো জাদুর মাধ্যমে বিভিন্ন বড় বড় সিঙ্গার, অ্যাক্টর, পলিটিশিয়ানদের নিজেদের ইচ্ছা পূরণের পরিবর্তে শয়তানের কাছে তাদের আত্মা বিক্রি করতে রাজি করিয়ে ফেলছে। এইরকম রিয়েল লাইফ অনেক প্রমাণই এখন আমাদের সামনে উঠে এসেছে। রজার মুরলু, একজন আমেরিকান এক্স নেভি অফিসার, যার ট্রিপ টু সুপারন্যাচুরাল নামের একটি 3 ঘন্টার ডকুমেন্টারি ইউটিউবে উপস্থিত আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর চেক আউটও করে নিতে পারেন। সে নিজে একটি ইন্টারভিউতে স্বীকার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাকে তার হেড আর্মি চিফ কমান্ডার বলল, রজার, তুমি কি তোমার মৃত মা বাবার সাথে দেখা করতে চাও? এই কথা শুনে রজার বলল, এটা কেমন কথা? মৃত মা বাবার সাথেও কেউ দেখা করতে পারে নাকি? তখন তার বস তাকে বলল, এসব চিন্তা তুমি ছাড়ো, আজ সন্ধ্যায় তুমি রেডি থাকো, তোমাকে একটি পার্টিতে নিয়ে যাবো। এরপর রজার বলে, সন্ধ্যায় আমি একটি পার্টিতে গেলাম, সেখানে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে অ্যাক্টর, পলিটিশিয়ান সকলেই উপস্থিত ছিল। আর সেই সবার মাঝে একটি মেয়ে একটি গাউন পরে দাঁড়িয়েছিল, যার কাছে সবাই একে একে যাচ্ছে এবং সে তাদের ইচ্ছা পূরণ করছে। রোজার তখন দেখলো তার ঠিক আগে একটি মেয়ে সেই গাউন পরা মেয়েটির কাছে এসে বলল, আমি আমার মৃত বন্ধুর সাথে দেখা করতে চাই, যে কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টে মরে গেছে। তখন সেই গাউন পরা মেয়েটি বলল, কোনো ব্যাপার না, এবং সে তার একটি স্টাফকে কিছু একটা করলো এবং সাথে সাথে একটি পর্দার পেছন থেকে তার বন্ধু এসে উপস্থিত হয়। জাস্ট একবার ইমেজিন করুন, কেউ যদি হঠাৎ আপনার কোনো মৃত আত্মীয়কে আপনার সামনে এসে উপস্থিত করে দেয়, তাহলে আপনার কি অবস্থা হবে? ঠিক এইরকমই রজার বলে, এইসব দেখার পর আমার অবস্থা একদম টাইট হয়ে গিয়েছিল। রজার বলে, এরপর যখন আমার পালা আসলো, আমি সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে আমার মৃত মা বাবাকে দেখতে চাইলাম এবং সেই মেয়েটি আগের নেই তার স্টাফের সাথে কিছু একটা করলো, আর সাথে সাথে পর্দার পেছন থেকে আমার মৃত মা বাবা এসে উপস্থিত হলো। আর আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম এরা সত্যিই আমার মা বাবা। আর তার মা বাবার সাথে কথা বলে রজার এত খুশি হয়েছিল যে সে এর আগে কখনোই এত খুশি হয়নি, এবং এইভাবেই ইলুমিনাটির সাথে রজারের সম্পর্ক তৈরি হয়। এরপর যত দিন যেতে থাকে রজারের এই সংগঠনের অনেক উঁচু পোস্টে প্রমোশন হতে থাকে, আর সাথে সাথে তাদের বিষয়ে রজারের সামনে উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য, আর তাদের ডিমান্ডগুলি ছিল একদম আলাদা। এরপর রজার বলল, একদিন এখানে আমার একটি লোকের সাথে দেখা হয় যে খুব হ্যান্ডসাম ছিল এবং এর আগে আমি একে কখনো দেখিনি। সে আমাকে বলল, রজার, আজ তুমি এই পজিশনে চলে এসেছো যে আমার সাথে কথা বলছো,
আর সেই লোকটি তাকে আজও কিছু কথা বলে, আমি পৃথিবীর শুরু থেকেই আছি আর আমার মৃত্যু এখনো হয়নি, আমি এখনো পর্যন্ত সবকিছুই দেখেছি। এবং সে আরো অনেক বড় বড় ক্লেম করে। সে বলে বাইবেল আমি লিখেছি, সেন্ট পলকে আমি পথভ্রষ্ট করেছি, ডারউইনকে থিওরি অফ ইভলিউশন আমিই দিয়েছি। রজার একজন নন মুসলিম হলেও তার এই কথাগুলি ইসলামে উপস্থিত পুরানো হাদিসে দাজ্জালের আগমন সংক্রান্ত বিভিন্ন দলিলের সাথে অনেকটাই মিলে যায়। আর এইসব কথা রজার তার এই ইন্টারভিউতেই উল্লেখ করেছে। এইসব কথা জানার পর রজার বলে আমি রিসার্চ শুরু করি আর বাইবেল থেকে জানতে পারি এই লোকটাই তো লুসিফার, ইবলিস। আর সেই দিন যে সে তার মা বাবার সাথে দেখা করেছিল সেটাও তো ছিল শয়তানেরই ধোকা। এমনকি ইন্ডিয়ান ফেমাস সিঙ্গার হানি সিং রিসেন্টলি তার একটি ইন্টারভিউতে স্বীকার করেছে সে যখন তার কেরিয়ারের একদম পিকে ছিল সে তখন ইলুমিনাটি সংগঠনের সাথে জড়িত হয়ে পড়ে। এমনকি সে শয়তানের ইবাদতও শুরু করে ফেলেছিল, কিন্তু সে যখন তার ভুল বুঝতে পারে ধীরে ধীরে সেখান থেকে সে সরে আসে। এমনকি টুপ্যাক, ট্রিপল এক্স এর মতো সিঙ্গার ইলুমিনাটির মতো সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ উঠেছে। আর আপনি যদি তাদের মৃত্যুর আগে লাস্ট পাবলিশ হওয়া গানগুলি দেখেন যেখানে তারা তাদের মৃত্যুকে অনেক আগে থেকে প্রেডিক্ট করে নিয়েছিল। অনেকেই মনে করে তারা তাদের আত্মা শয়তানের কাছে বিক্রি করে ডিল করেছিল। এমনকি একে টক শো এর রিসেন্ট একটি পডকাস্টে ইন্ডিয়ান ফেমাস সিঙ্গার সিদ্ধু মুসেওয়ালার নামটিও ইলুমিনাটির সাথে জড়িত হওয়ার তথ্য উঠে এসেছে। 15 মে 2022 সিদ্ধু মুসেওয়ালার দ্য লাস্ট রাইড নামের একটি গান পাবলিশ হয়, যার মেন ট্যাগলাইন ছিল জানাজা উঠে মেরা জওয়ানিতে, যৌবনেই আমার জানাজা উঠবে। আর তার ঠিক 6 দিন পর 22 মে 2022 গ্যাংস্টার হামলায় মৃত্যু হয় সিদ্ধু মুসেওয়ালার। আর এইসব ঘটনাগুলি শুধু একটি কোইন্সিডেন্ট হতে পারে না। ইলুমিনাটিকে কন্ট্রোল করা 13টা ফ্যামিলি তাদের লাস্ট মাসিয়া দাজ্জালের আগমনের অপেক্ষায় অপেক্ষারত, কারণ তারা এটা খুব ভালোভাবেই জানে যতদিন না পর্যন্ত দাজ্জালের আগমন হচ্ছে ততদিন তারা এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে না। তাদের এই আকিদাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেডিক্ট করা একটি ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আত্মপ্রকাশের পর তার 70,000 ইহুদি সেনা নিয়ে সম্পূর্ণ পৃথিবী দখল করে নেবে, মক্কা ও মদিনা বাদে। আর তাদের মতে দাজ্জালের আগমন হিব্রু ক্যালেন্ডার 6000 বছরের মধ্যেই হবে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মধ্যে ক্যালকুলেট করলে দাঁড়ায় 2240 সালের মধ্যেই হবে দাজ্জালের আগমন। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই মনে করে ইলুমিনাটি একটি কাল্পনিক গল্প, কিন্তু অনেকের কাছেই আবার বিষয়টি একদম উল্টো। আর এই ইলুমিনাটি নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আরো এমন অনেক তথ্য পেয়েছি যা এই একটি ভিডিওর মধ্যে ডিসক্রাইব করা সম্ভব নয়। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানান। মাইকেল জ্যাকসন তার মৃত্যুর আগে একটি ফোন কলে বলতে থাকে, There may be a group of people. The one that did raise me. They don't want